কক্সবাজারে রোহিঙ্গা জনস্রোত যেন থামছেই না। এরই মধ্যে আবারও নতুন করে ৫,০০০ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। চলতি বছরের ১ মে পর্যন্ত নতুন রোহিঙ্গার সংখ্যা দাঁড়ায় ১,১৮,০০০-এ। ৩ মে শনিবার রাতে সরকারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, নতুনভাবে আসা রোহিঙ্গার সংখ্যা ১,১৮,০০০-এ দাঁড়িয়েছে। তারা কক্সবাজারে বিভিন্ন ক্যাম্পে আছে, কেউ আবার বিদ্যালয় সহ রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন স্থাপনায় আশ্রয় নিয়েছে। নতুন রোহিঙ্গাদের আবাসস্থলের ব্যবস্থা করতে সম্প্রতি জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশন UNHCR বাংলাদেশকে চিঠি দিয়েছে। তবে ২ মে পর্যন্ত বাংলাদেশ চিঠির কোনো জবাব দেয়নি। এদিকে সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মিয়ানমারের রাখাইনের মংডুবুড়া শিকদারপাড়া এলাকায় রোহিঙ্গাদের ওপর নির্যাতন চালানো হচ্ছে বলে জানা গেছে। দেশটির রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ নেওয়া সশস্ত্র সংগঠন আরাকান আর্মির সদস্যরা এ নিপীড়ন চালাচ্ছে। এতে টেকনাফের রিলা ইউনিয়নের পূর্ব দিকে অবস্থিত শিকদারপাড়া থেকে অনেক রোহিঙ্গা কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে বসবাসরত তাদের স্বজনের সঙ্গে যোগাযোগ করেছেন। কেউ কেউ পালিয়ে আসছেন। পালিয়ে আসা অনেকেই জানান, তাদের কিছু স্বজন এখনো শিকদারপাড়ায় বসবাস করছে। ৩ মে শনিবার তাদের সঙ্গে যোগাযোগও হয়েছে। এদিন সকালে গ্রামে ঢুকে খোলা আকাশের দিকে গুলি চালায় আরাকান আর্মি। এরপর মাইকিং করে ঘর থেকে সবাইকে বের হতে বলে। এক পর্যায়ে একটি খালি মাঠে সবাইকে জড়ো করে। এ সময় আরসাকে কারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে তাদের নাম প্রকাশ করতে বলা হয়। এর ব্যত্যয় হলে সবাইকে মেরে ফেলার হুমকি দেয়, যার ফলে সেখানকার রোহিঙ্গারা ভয়ে বাংলাদেশে পালিয়ে আসতে চেষ্টা করছে। এদিকে আরাকান আর্মি নতুন করে মংডুতে হামলা চালাচ্ছে বলে জানান উখিয়া ক্যাম্পের রোহিঙ্গা নেতা মোহাম্মদ জুবায়ের। তিনি বলেন, আরসাকে আশ্রয় দেওয়ার বাহানা করে ইতোমধ্যেই আরো ৪টি গ্রামে হামলা চালানো হয়েছে। মূলত সেখানে এখনো থাকা রোহিঙ্গাদের তাড়িয়ে দিতে এ ধরনের অজুহাতে নির্যাতন চালাচ্ছে আরাকান আর্মি।